প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে অনুশীলনী 3.1 এর এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 4 নম্বরে কি লেখা আছে দেখো, কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। দেখো এখানে আমাদের বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা এখানে দেওয়া আছে। তো এই ছকটা ভালো করে খেয়াল করো। প্রথমে লেখা আছে স্থানের নাম, ঢাকা, কাঠমান্ডু, মস্কো, রিয়াদ। তো এখানে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর কাঠমান্ডু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস। মস্কো 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 10 ডিগ্রি সেলসিয়াস। রিয়াদ 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই যেখানে ফাঁকা কলম আছে, ফাঁকা কলমগুলো আমাদের পূরণ করতে হবে। তো যদি উপরে বলে, দেখো খেয়াল করো, তাপমাত্রা যদি উপরে বলে তাহলে যোগ হবে, আর তাপমাত্রা যদি নিচে বলে তাহলে বিয়োগ হবে। দুইটা দুই রকম, উপরে বললে যোগ, নিচে বললে বিয়োগ। যেহেতু উপরে বলছে তাই আমরা এখানে প্লাস দিব। তার মানে লিখবো হচ্ছে +15। তারপরে কাঠমান্ডু হচ্ছে, দেখো নিচে বলছে, হ্যাঁ নিচে বললে আমরা বিয়োগ করব। এই যে এখানে যেটা থাকবে সেইটা আমরা বিয়োগ দিয়ে লিখবো হচ্ছে 5। ও এখানে ডিগ্রি দিতে হবে, ডিগ্রি দিতে হবে, আর এখানে সেলসিয়াস দেবো, মানে সি উল্লেখ করব। তারপরে দেখো মস্কো, এখানে কিন্তু নিচে বলা হচ্ছে, তার মানে এটাও বিয়োগ হবে, বিয়োগ 10 ডিগ্রি সেলসিয়াস। এবার রিয়াদ হচ্ছে, দেখো এখানে উপরে বলা আছে, উপরে বললে যোগ হবে, তাই প্রথমে আমরা যোগ চিহ্ন দেব, তারপরে 20 দিয়ে এখানে সেলসিয়াস লিখে দিব, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো ক নম্বরে কি লেখা আছে, ক নম্বরে আছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলমে লেখো। তো আমরা তো আগেই লিখে ফেলেছি, তাই না? তার মানে ক নম্বরের উত্তর হচ্ছে এই ফাঁকা কলমটা পূরণ করা। ক নম্বরে কি আছে দেখো, নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। তো এখানে যে সংখ্যা রেখা আছে, সংখ্যা রেখা দিয়ে কি করা হয়েছে, বিভিন্ন তাপমাত্রা দেখানো হয়েছে। তো এখন 1 নম্বরে কি বলছে দেখো, তাপমাত্রা অনুযায়ী উপযুক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লিখো। এখন খেয়াল করো, এখানে দেখো 0 পরে 5, 10, তারপর 30 আছে, তার মানে মাঝখানে এখনও কিন্তু অনেকগুলো সংখ্যা আছে। 10-এর পরে কত হয় দেখো, 10-এর পরে হচ্ছে 15 হবে, 15-র পরে হচ্ছে 20 হবে, তারপরে 25 হবে। তার মানে এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 25। তাহলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তোমরা খ নাম্বার করার জন্য প্রথমে সংখ্যা রেখাটা খাতায় আঁকাবে। এখন দেখো এখানে কি বলা হচ্ছে জানো, তাপমাত্রা অনুযায়ী উপযুক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। এখন এখানে আমরা সংখ্যা রেখায় লিখবো। দেখো প্রথমে আছে +15 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তার মানে ঢাকা হবে। 15 ডিগ্রিতে কি হবে, ঢাকা হবে। যেখানে এখানে আমরা লিখতে পারি ঢাকা। 15 ডিগ্রি সেলসিয়াসে কি লিখবো, ঢাকা লিখবো। তারপরে দেখো -5 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে কাঠমান্ডু। এই যে -5 এখানে লিখবো হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু। তারপরে দেখো -10 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মস্কোয়, মস্কো লিখবো এখানে, তাই না? দেখো আমরা এখানে লিখে দিলাম যে মস্কো। তারপরে সর্বশেষ যেটা আছে দেখো, এখানে আছে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে, তার মানে এই যে +20 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে 20 ডিগ্রি আছে, তার মানে এই 20-এর এখানে আমরা লিখবো হচ্ছে রিয়াদ। কত লিখবো, রিয়াদ, রিয়াদ লিখবো। কি লিখবো, রিয়াদ লিখবো। তো দেখো সংখ্যা রেখে আমাদের এই নামগুলো লেখা হয়েছে। এখন 2 নম্বরে কি বলা হচ্ছে, কোন স্থানটি সবচেয়ে শীতলতম। দেখো কোন স্থানটি সব থেকে শীতলতম, যদি তাপমাত্রা মাইনাস হয়ে যায় তাহলে সেখানে শীত বেশি। তার মানে যার তাপমাত্রা সব থেকে কম সেই কিন্তু শীতলতম। এখন খেয়াল করো এখানে -10, এই যে -10 সব থেকে শীতলতম, কারণ এখন -10 থাকায় এই মস্কো
সবথেকে শীতলতম দেশ, এই জন্য আমরা লিখব কোন স্থানটি সবচেয়ে শীতলতম দেশ, আমরা লিখব মস্কো। মস্কো সবচেয়ে শীতলতম দেশ, সবচেয়ে শীতলতম দেশ। এবার 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বারে আছে যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই সকল স্থানের নাম লেখো। দেখো 10 ডিগ্রির চেয়েও বেশি কোনটা আছে? দুইটা আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি, একটা হচ্ছে 15 ডিগ্রি। দুইটার আগে যোগ ছিল, তার মানে এর বেশি আছে। তাহলে কোথায় লেখা যায়? দেখো তোমরা লিখবা হচ্ছে যে ঢাকা ও রিয়াদে, ঢাকা ও রিয়াদে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাহলে 3 নম্বরে কি লিখবা? যে ঢাকা ও রিয়াদে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো।